অবাক লাগছে, ভাবতে অবাক লাগছে রে। আবারও কে বা কাহারা আমারই মনের মতো ফুল বাগান খানিতে প্রবেশ করে ফুল ছিঁড়ে তছনছ করে দিয়েছে। আমি তো অভিশপ্ত করেছিলাম যে কাল যেই আমার ফুল বাগানে প্রবেশ করবে আর ফুল ছিঁড়বে সেই লতাগন্ধে বন্দিত্ব হবে। কেন হলো না? প্রবেশ করলো ঠিকই, ফুল ছিঁড়ে তছনছ করলো ঠিকই, কিন্তু এই বিশ্বামিত্র মনির অভিশপ্ত কেন বিফলে গেল? না, কি ঘটলো কি আমার এই মনের মতো ফুল বাগান খানিতে একটু ধ্যান যোগে দেখি না কেন একটু ধ্যান যোগে। হরে রাম 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 হরে হরে। আরে একে দৃশ্য আমি দেখলাম, অভিশপ্ত তো ঠিকই বলেছিল, মন্দির তো ঠিকই হয়েছিল। ওই সামান্য রাজা হরিশ্চন্দ্র ও আমার ফুল বাগানে প্রবেশ করে মন্দির তো মুক্ত করে দিল। তাহলে কি যতটুকু ধর্ম সঞ্চয় করতে পারিনি আমি এই তপবনে সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা করে, তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছে ওই রাজা হরিশ্চন্দ্র রাজসিংহাসনে বসে। অবাক লাগছে আমার। না, এক্ষুনি যাবো রাজা হরিশ্চন্দ্রের কাছে, ওর কাছে গিয়ে উপযুক্ত কৈফিয়ত চাইব। কিসের সাধনার বলে, কিসের ধর্মের বলে ও আমার এতদিনের সাধন ভজন ধ্যান ধারণ সব নষ্ট করে দিল, বন্দিত্ব মুক্ত করে দিয়ে উপযুক্ত কৈফিয়ত চাইব তার কাছে। আগে সন্ধি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। মন্ত্রী মশাই করেছেন মহারাজ আপনি বসুন গিয়ে রাজসিংহাসনে। দেখুন, আপনার নির্দেশ মোতাবেক আমি গোটা রাজ্যে প্রচারণা দিয়েছি আর এটাও জানিয়ে দিয়েছি, আর যে যা চাইবে আমাদের মহারাজ তাই দান করবে। শোনেন মন্ত্রী মশাই, এ দান নিয়ে কেউ যেন মনক্ষুণ্ণ হয়ে আমার এই রাজসিংহাসন থেকে বেরিয়ে না পড়ে। ঠিক আছে মহারাজ, আমি সেদিকটা লক্ষ্য রাখবো। অন্যদিকে ব্রাহ্মণী ছড়ে যাচ্ছে দান নেওয়ার জন্য। এই ব্রাহ্মণী, এ কি গো? এই শোনি, এ কি শুনিনি গো? এই আজকে আমাদের মহারাজ প্রচারণা দিয়েছে যে যা চাইবে তাকে নাকি মুক্ত হস্তে তাই দান করবে। এই শোনো কি দান চাইবে তুমি? এই দেখো দেখি, তুমি না সব সময় শুধু সাদামাটা শাড়ি এনে দাও। যদি মহারাজ দান করতে চায় না, আমার না একটা চকচকে শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে শতকে নিয়ে আচ্ছা ঠিক আছে চলো। প্রণাম হই মহারাজ, প্রণাম হই মহারাজ, প্রণাম। বলুন কি হেতু এই রাজসিংহাসনে আপনাদের উপস্থিতি? দেখুন না মহারাজ, আমরা আপনার প্রচারণা শুনেছি আর এটাও শুনেছি, আর যে যা চাইবে আপনি নাকি তাকে তাই দান করবেন। আমরা কিছু দান চাইতে এসেছি। হ্যাঁ মহারাজ, আমরা না আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। ঠিকই আপনারা শুনেছেন মন্ত্রী মশাই। মহারাজ, এনারা কি দান চায় আপনি মুক্ত হস্তে প্রদান করুন। আর ঠিক আছে মহারাজ, আমি সেটাই করছি। এই যে ব্রাহ্মণ মশাই, এদিকে আসুন কি চাই আপনার বলুন। এই দেখুন না মন্ত্রী মশাই জি, আমি হচ্ছে গিয়ে নিতান্তই শোচনীয় ব্রাহ্মণ, ওই একটা ধুতি অথবা একটা পাঞ্জাবি আমার হলেই হবে। হ্যাঁ দেখুন দেখি এটা হলে হয় না কি? দেখি ও মাই
বাপের জন্মে এরকম পায়রাওয়ালা ধুতি কিনতে পারিনি। হ্যাঁ, আরো দেখি দেখি এটা না হয় নাকি। ও ভাই, এই পায়রাওয়ালা ধুতির সাথে প্রিন্টের ফতুয়া। এই ব্রাহ্মণী, এই দেখো দেখি কেমন যে মানাবে। দেখি দেখি দেখি। ও মা, এটা পেয়ে একবারে খুশি হয়েছে। ছাই, আমার একদম পছন্দ হয়নি। এই যে মন্ত্রী মশাইজি। হ্যাঁ বলুন। যদি মহারাজ দান করতে চায় তো আমার না একটা ঝকঝকে শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই দেখো দেখি এটা হলে হয় নাকি। দেখি দেখি দেখি। ও মা, কি সুন্দর শাড়ি। ও স্বামী, হ্যাঁ দেখো দেখি আমাকে কেমনটা মানিয়েছে। দেখি দেখি দেখি। এই ব্রাহ্মণী, এই শাড়িটা যদি একবার পরো, বয়সটা এত কমে যাবে যে 15 হবে না, তবে 14.5 একটু উপরই হতে পারে আর কি। সেটাই বলো। এই পছন্দ হয়েছে তো দান? হ্যাঁ গো, অত্যন্ত পছন্দ হয়েছে। চলো চলো, মহারাজের কাছে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। আচ্ছা ঠিক আছে। প্রণাম হই মহারাজ, প্রণাম। আপনার কাছে দান পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন। প্রণাম হই মহারাজ, আপনার কাছে দান পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসুন আসুন আসুন। এই যে মন্ত্রী মশাইজি, হ্যাঁ বলুন। মানে এই ধুতির সাথে সাথে ফতুয়েতে দেওয়ার জন্যে, মানে 2খানা দান দেওয়ার জন্যে আপনাকেও ডাবল ডাবল প্রণাম। এই যে মন্ত্রী মশাইজি, এই চকচকে চকচকে শাড়িটা দেওয়ার জন্যে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এই যে শুনুন শুনুন শুনুন, এটা করে নিয়ে যান। হরে হরে মন্ত্রী মশাই, মহারাজ, সারাদিন ব্যাপী অনেকেই এলো অনেকেই গেল। এই এরা কিছু দান নেবে নাকি? দেখো দেখি। এই যে দিদি, আপনি কিছু দান নেবেন? না না, আমি তো পালা শুনতে এসেছি। ও তাহলে বসে পড়ুন বসে পড়ুন বসুন। মহারাজ উনি দান নেবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো তো বেলা তো প্রায় শেষ, তো এখন কি করবেন? দেখুন মহারাজ, সারাদিন ব্যাপী অনেকেই এলো অনেকেই গেল, সবাইকে আপনার নির্দেশ মোতাবেক মনোমুগ্ধ করে দান করেছি। মনে হয় আর কেউ আসবে না। তাছাড়া আপনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন। রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করুন। চলুন আমরা বরং বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে মন্ত্রী মশাই, রাজসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। চলুন আমরা বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে চলুন। শান্তি শান্তি শান্তি। উপযুক্ত কৈফত চাইব রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা হরিশ্চন্দ্র, মণিবর, হঠাৎ আমার রাজ সিংহাসনের সামনে আপনার উপস্থিতি। মন্ত্রী মশাই, মহারাজ, মণিবরকে প্রণাম জানিয়ে আমরা সাদরে গ্রহণ করে নেই। প্রণাম হই মণিবর, ধন্য হও রাজা হরিশ্চন্দ্র। আসুন আসুন, আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে, আমি এমনিতে ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র। তা মণিবর, হঠাৎ আমার রাজসিংহাসনের সামনে আপনার উপস্থিতি। শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি শিকার যাত্রায় বেরোচ্ছিলে তাই না? হ্যাঁ মণিবর। আর শিকার যাত্রায় ঘুরতে ঘুরতে এক সময় তুমি আমার তপবনে প্রবেশ করেছিলে তাই তো? হ্যাঁ মণিবর। তপবনের এক কোনায় আমি মনের মতো করে ফুল বাগান খানে সাজিয়েছি, সেই ফুল বাগানেও তুমি প্রবেশ করেছিলে তাই তো? হ্যাঁ মণিবর। আমি অভিশপ্ত করেছিলাম, যেই প্রবেশ করবে ফুল বাগানে আর ফুল ছিঁড়বে সেই লতাগন্ধে বন্দিত হবে। তুমি তা মুক্ত করে দিয়েছো বন্দিত তাই তো? হ্যাঁ মণিবর। কেন দিয়েছো বলো? মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র। আমার সামনে কোন নারী ছটপট 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 করবে নিজেকে রক্ষা করার জন্যে, আর আমি ভীরু কাপুরুষের মতো নিজ রাজসিংহাসনে ফিরে আসবো, তা কখনো হতে পারে না। তাই আমি ওদের মুক্ত করে দিয়েছি। বড্ড ভুল করেছো তুমি। মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র। আমি যজ্ঞ করি, আমি ব্রত করি, আর মানুষের সেবা করি। মানুষের সেবা করতে গিয়ে যে যা চায় মুক্ত হস্তে আমি তাকে তাই দান করি। এই মানুষের সেবা আর দান করাই আমার পরম ধর্ম। কি বললে তুই? যজ্ঞ করিস?
হ্যাঁ মণিবর, ব্রত করিস? হ্যাঁ মণিবর। হরে রাম আর মণিবর, আমি মানুষের সেবা করি, সেবা করতে গিয়ে যে যা চায় মুক্ত হস্তে আমি তাকে দান করি। এই দান করে আমার পরম ধর্ম। তাহলে পারবে এই বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে? মণিবর, মণিবর, আপনি আমাকে হাসালেন। দেখুন, আজ এই অধম রাজা হরিশ্চন্দ্র স্বয়ং বিশ্বামিত্র মণিকে কিছু যদি দান করতে পারে তবে নিজেকে ধন্য মনে করবে। চান আপনি কি দান চাবেন? আমি মুক্ত হস্তে আপনাকে তাই প্রদান করব। বেশ করে ভেবে দেখো রাজা হরিশ্চন্দ্র, তুমি সত্যি সত্যি আমাকে দান করতে পারবে কি পারবে না? আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ। মন্ত্রী মশাই, মহারাজ, সারা জীবন মানুষকে দান করে এসেছি, সামান্য মণি আমার কাছে কি দান চাইতে পারে বলুন তো? মহারাজ, আমারও তো তাই মনে হচ্ছে। মণির কাজ হচ্ছে সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা করা। ওই সামান্য মণি আর আপনার কাছে কি চাইতে পারে? যদি কিছু চাই তো আপনি দিয়ে দিন। আর আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। মণিবর রাজা হরিশ্চন্দ্র, আমি অনেক ভেবে নিয়েছি। আজ যদি আপনাকে কিছু দান করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। চান আপনি কি দান যাবেন? আমি মুক্ত হস্তে আপনাকে প্রদান করব। বেশ, দানই যদি করতে পারিস তো দান চাই আমি তোমার কাছে 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ, মহারাজ, আপনি হাসছেন। মন্ত্রী মশাই, আপনিও হাসুন, আপনিও হাসুন। হাসার মতো কাণ্ড কিছু হলে আসবো না? বলেছিলাম না যে সামান্য মণি আমার কাছে কি চাইতে পারে? কি চেয়েছেন মণিবর জানেন? মহারাজ, কি চেয়েছেন? চেয়েছেন 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ, মহারাজ, আমি ভেবেছিলাম মণিবর কি না কি চেয়ে বসবে। ওই 3 মুষ্টি মাটি চেয়েছে। তাই দিন 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 আপনি ওই 3 মুষ্টি মাটি দান স্বরূপ প্রদান করে আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। মণিবর রাজা হরিশ্চন্দ্র ওই 3 মুষ্টি মৃত্তিকা দান স্বরূপ পেলেই আপনি বড্ড সন্তোষ হবেন, তাই তো? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, বড্ড সন্তোষ হব। তাহলে দেরি কেন? নিন নিন, ধরুন ধরুন, এই ধরুন 1 মুষ্টি দাও, ধরুন 2 মুষ্টি দাও, ধরুন 3 মুষ্টি দাও। প্রণাম হই মণিবর, আপনি সন্তুষ্ট হয়েছেন তো? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, বড্ড সন্তুষ্ট হয়েছি। আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, এই 3 মুষ্টি মৃত্তিকা সহিত তুমি আমাকে কি কি প্রদান করলে জানিস? কি কি দান করেছি মণিবর? ওই রাজ সিংহাসন। মণিবর, 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 আপনি কি বলছেন? সমস্ত রাজ্য তথা সমস্ত রাজপাট তুই আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র। মহারাজ, 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 আপনি উঠুন, উঠুন, আপনি একবার বলে দিন মণিবরকে আপনি দান করতে পারবেন না। মণিবর, মণিবর, মহারাজ আমাদের দান করতে পারবেন না, আপনি ফিরিয়ে যান। রাজা হরিশ্চন্দ্র একটু আগে বড্ড বড্ড কথা বলেছিলেন। বলেছিলে যে যা চায় তাকে নাকি তুই তাই দান করিস, কিন্তু আজ সচকে দেখলাম যে রাজা হরিশ্চন্দ্র মুখেই বড্ড বড্ড কথা বলে, কিন্তু কোনোদিন কাউকে দানও করতে পারে না। থাক, তোমাকে দান করতে হবে না, আমি চললাম আমার তপবনে। আগে শান্তি, আগে শান্তি। কৃষ্ণ আপনি জানেন না, এই রাজা হরিশ্চন্দ্র যখন একটিবার এই কণ্ঠ দিয়ে আপনাকে দান করতে চেয়েছে, তখন সে দান আমি আর ফেরত চাই না। আপনি বসুন রাজ সিংহাসনে। বেশ, সবই যখন তুমি আমাকে দান করলে তখন এই রাজ সিংহাসন তথা এই রাজ্যে তো তোমার থাকা চলবে না। হ্যাঁ, পরিবার আমি বুঝে নিয়েছি। একবার যখন কাউকে কিছু দান করা হয় সে দান আর নিজের থাকে না। যাও, এক্ষণে সুসম্মানের সহিত স্ত্রী পুত্রের হাত ধরে তুমি এই রাজ সিংহাসন তথা এই রাজ্য থেকে
বিতাড়িত হও। দাদা ঠিকই বলেছে, ঠিকই বলেছে মণিবর। আমি তো সবে দান করেছি। তবে তবে এই রাজ্যে তো আমার থাকা আর চলবে না। মন্ত্রী মশাই, মহারাজ মহারাজ মহারাজ, আপনি একবার বলে দিন না, বলে দিন না মণিবরকে যে আপনি দান করতে পারবেন না। না না মন্ত্রী মশাই, আপনি ও কথা বলবেন না। আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন, আমার প্রতিজ্ঞা আমাকে রক্ষা করতে দিন। যান, এক্ষুনি যান, গিয়ে আমার সহধর্মীর সব্যা আর প্রাণ প্রিয় পুত্র রুহিদাসকে আপনি আমার সামনে নিয়ে আসুন। বেশ, বেশ মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। যান যান যান। দাদা আমি যা করছি আমি ঠিক করছি। মানুষ মৃত্যুর পরে সংসার ত্যাগী হয়। এই সংসার নামক জ্বালা যন্ত্রণা থেকে পরিত্রাণ পায় মৃত্যুর পরে। কিন্তু কিন্তু এই রাজা হরিশ্চন্দ্রের বুঝি আজই সর্বর্ণ সুযোগ এই সংসার নামক জ্বালা যন্ত্রণা মায়া মমতা ত্যাগ করার এই সর্বর্ণ সুযোগ রাজা হরিশ্চন্দ্র কখনো হেলায় হারাবে না। আসুক আমার সহধর্মিনী, আসুক আমার পুত্র, ওদেরকে নিয়ে আমি এক্ষুনি সংসারে মায়া মমতা ত্যাগ করে নির্বাসন গ্রহণ করবো, নির্বাসনে গ্রহণ করবো। মন্ত্রী মশাই, রানীমা, আপনাকে খুব মলিন দেখা যাচ্ছে। আমি কিছু বলতে পারবো না, সবই মহারাজ বলতে পারবে। মা, কিরে, আমায় কেমন কি মানিয়েছে বলো তো? খুব সুন্দর। শুধু রাজমুকুটটা মাথায় দিবি, আর যদি একটিবার রাজা সিংহাসনে বসিস ঠিক তোর বাবার মতোই মানাবে। মামা মা, সত্যি সত্যি না, আজ আমি রাজমুকুটটা বাবার কাছে চেয়ে মাথায় নেব আর রাজা হয়ে বসবো। তোমরা দুজনে আমাকে চেয়ে দেখবে। ঠিক আছে বাবা, চল 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 চল। বাবা 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 বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তুমি কাঁদছো কেন বাবা? বাবা কি হয়েছে তোমার? হ্যাঁ, এসো বাবা এসো, তুমি রাজ সিংহাসনে বলবে। মণিবর মণিবর, বাবা রাজ সিংহাসনে আপনি কেন? আপনি উঠুন উঠুন উঠুন। হরে কৃষ্ণ। দেখ বাবা, ও রাজ সিংহাসন আর তোর পিতার নেই। স্বামী গো, কি বলছো কি তুমি? কেন তোমার ও রাজ সিংহাসন নেই? কেন নেই? বলো না, কেন নেই? জানিস না, তোমার স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করা সে কি তোমার প্রতিজ্ঞা নয়? তোমার স্বামীর ধর্ম রক্ষা করা সে কি তোমার ধর্ম নয়? দেখো না গো, লোকমুখে শুনেছিল যে বিয়ের পরই মেয়েদের স্থান নাকি স্বামীর পায়ের নিচে। বিয়ের পরই মেয়েদের স্বর্গ নাকি স্বামীর পায়ের নিচে। স্বামীর প্রতিজ্ঞা রক্ষা করে আমার প্রতিজ্ঞা, স্বামীর ধর্ম রক্ষা করে আমার ধর্ম। তবে শোনো আর ওঠো, দেখো রানী সভা, এ সমস্ত রাজ সিংহাসন তথা সমস্ত রাজ্য আমি আমি ওই মণিবরের চরণে দান করেছি। স্বামী বাবা, আর তোমরা তো জানো একটি ভাব এই রাজা হরিশ্চন্দ্র যাকে দান করে সে দান আর কোনোদিন ফেরত যায় না। স্বামী গো, চলো মণিমণির চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। মা, কিরে স্বর্গতুল্য দেবত্ব তুল্য পিতাশ্রী যখন প্রতিজ্ঞায় আবদ্ধ, তখন বাবার কোথায় চলা উচিত। চলো মা চলো। ঠিক আছে, আয় বাবা। প্রণাম হই মণিবর, প্রণাম। আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি তো আর রাজা নও না। তাহলে রাজমুকুট কেন তোমার এখনো মস্তকে? মণিবর
তোমার ছেলে তো রাজপুত্র নয়, কেন রাজকীয় পোশাক তোমার পুত্রের শরীরে? তোমার সহধর্মিনী সম্পাত রানী নয়, কেন স্বর্ণ অলঙ্কারটি তোমার সহধর্মের অঙ্গে? সবই খুলে আমায় প্রদান করো। ঠিকই তো বলেছি, ঠিকই তো বলেছে পরিমল। আমি তো রাজা নই, তাহলে তাহলে এই রাজমুকুট কেন আমার মস্তকে থাকবে? বাবা রুহি, বাবা তুইও রাজপুত্র নোস, তোর মায়ের কাছে তোর শরীরে যত রাজকীয় পোশাক খুলে দে বাবা। স্বামী গো, রানী সম্পা, তুমিও আর রানী নও, তোমার অঙ্গের যত স্বর্ণ অলঙ্কার দিয়ে আছে সবই খুলে মরিবরের চলে অর্পণ করো। আচ্ছা ঠিক আছে গো বাবা রুহি, দে বাবা তোর রাজকীয় পোশাক সব খুলে দে। মা নাও, মা নাও। মন্ত্রী মশাই, আমার এই শরীর থেকে সবই রাজকীয় পোশাক আপনি খুলে দিন। মহারাজ, আপনি একটিবার বলে দিন না যে আপনি দান করতে পারবেন না। ও কথা আর বলবেন না, আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন। নিন আমার শরীর থেকে সবই রাজকীয় পোশাক আপনি খুলে দিন। শুধু ভক্তমণ্ডলী, একটি কথা না বললেই নয়। এই যে 24 প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের সঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং আপনাদের মাঝে প্রসাদ বিতরণী করছেন কমিটি মহোদয়, নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ব্যয়বহুল অবস্থা। কমিটি মহোদয়ের মনে স্বাদ আছে যে এই হরিমঞ্চখানি আরো উজ্জ্বলময় করে তুলবে, কিন্তু সাধ্যটা একটু কম আছে। যা আয়োজন দেখতে পাচ্ছেন না, সবই কিন্তু আপনাদের দেওয়া আশীর্বাদ আর আপনাদের দেওয়া কিঞ্চিত পরিমাণ প্রণামী দিয়েই ওনারা অতি কষ্ট করে চালিয়ে যাচ্ছেন। আশীর্বাদ তো মনোপ্রান্তে করবেনই, সেই সাথে যে যা পারেন প্রণামের দিকে হাত বাড়িয়ে দিন, সহযোগিতার দিয়ে হাত বাড়িয়ে দিন, সাথে লীলামালা দেখুন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ। আপনার সাউন্ডটা থেকে সরে যাচ্ছেন না কেন? আমার সমস্যা হবে না, আপনাদেরই হবে, আপনার বাচ্চার সমস্যা হবে। ভয় বসেন, না হলে এদিকে সরে যান। মরিবর ধরুন আমার রাজকীয় পোশাক, আমার পুত্রের রাজকীয় পোশাক, আমার সহধর্মিনীর যত স্বর্ণ অলঙ্কার দিই সবই আপনার চরণে নিবেদিত করলাম। প্রণাম হই মরিবর, আমি তাহলে আসতে পারি? যাবে তো ঠিকই, তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, কাউকে দান করলে দক্ষিণা প্রদান করতে হয়, এটা তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ মনিবর, এটা আমি জানি। কাউকে দান করলে না দক্ষিণা প্রদান করতে হয়। নিজ মুখে বলো, দক্ষিণা স্বরূপ তুমি আমায় কি প্রদান করবে? সবই সবই দান করেছে বলে, কিন্তু ধন ভাণ্ডারের সন্ধান তো মনিবর জানে না। মনিবর আপনাকে না দক্ষিণা স্বরূপ আমি 7 কোটি স্বর্ণ মুদ্রা প্রদান করব। বেশ, দাও। মন্ত্রী মশাই, মহারাজ, এক্ষুনি ধন ভাণ্ডারের চাবি খুলে আপনি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ মণিবরে চড়ে অর্পণ করুন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান মন্ত্রী মশাই, এই সমস্ত রাজ্য যখন আমার, রাজপাট যখন আমার, রাজ সিংহাসন যখন আমার, তখন ধন ভাণ্ডার কেন রাজা হরিশ্চন্দ্রের? রাজা হরিশ্চন্দ্র চমকে গেলে দক্ষিণার কথা শোনে, তাই তো? তো তুমি তো নিজ মুখে বললে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা প্রদান করবে। মনে হয় পারবে না? থাক, তোমাকে দানও করতে হবে না, দক্ষিণা প্রদান করতে হবে না। নাও রাজমুকুট মস্তকের বড় আর বসো রাজ সিংহাসনে। আমি চললাম আমার তপবনে। হ্যাঁ সত্যি পরিবার, আপনি যাবেন না। দেখুন, এই রাজা হরিশ্চন্দ্র দেখুন একটিবার এই কণ্ঠ দিয়ে আপনাকে
আপনাকে দান করেছে, তখন দক্ষিণাও প্রদান করবে। আপনি 7টা দিন সময় দিন, এই 7 দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা সহ প্রদান করব। বেশ, ওই 7টা দিনই তোমার কাছে সময় রইল। বাবা রহি, বাবা রানী শম্পা, স্বামী গো, মণিবরে চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। প্রণাম হই মরিব, ধন্য হও। একটিবার বলবেন, এ রাজ্যের বাইরে আমার স্ত্রী পুত্রকে নিয়ে কোথায় আমি ঠাঁই পাবো? একটাই জায়গা রয়েছে, এ রাজ্যের বাইরে বেনারসি। ওই বেনারসিতে গিয়ে তোমরা ঠাঁই পাবে। বেশ, রানী শোভা, স্বামী গো, ধরো ছেলের হাত আর চলো নিজ রাজ্য ছেড়ে, জন্মভূমি ছেড়ে, রাজা সিংহাসন ছেড়ে আমরা ওই বেনারসিতে প্রবেশ করি। ঠিক আছে, চলো গো। মন্ত্রী মশাই, আমার অবর্তমানে হয়তো এই রাজ্যের প্রজাগণ সবই দুঃখে কাতর হয়ে পড়বে। আমায় কাছে না পেয়ে, দেখতে না পেয়ে সবাই কেউ হয়তো পাগলের মতো ছোটাছুটি করবে। আমার হয়ে আপনি ওদের সান্ত্বনা দেবেন, আর আমি চললাম আমার স্ত্রী পুত্রকে নিয়ে ওই বেনারসির দিকে। ভগবানের সাক্ষাৎ আমি কোনোদিন পাইনি, কিন্তু আজ মনে হচ্ছে যার পাশে থেকে এতদিন আমি মন্ত্রিত্বগিরি করেছি, সেই যে নররূপী নারায়ণ, আপনি একটি কথা বললেই কিন্তু সংসার রাজ্য ছাড়া হন না, কিন্তু তা আপনি বললেন না। নারায়ণের চরণে একটিবার প্রণাম করতে দিন। মন্ত্রী মশাই, আপনার ঠাঁই আমার চরণে নয়, আপনার ঠাঁই আমার এই হৃদয়ের মাঝে। রাজা হরিশ্চন্দ্র, তুমি কিন্তু বিলম্ব করছো। ঠিক আছে, ঠিক আছে, রানী শম্পা, রাও ধরো ছেলের হাত, চলো 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 মালা। পরিবার, পরিবার, আপনি সহজ সরল মানুষটিকে একবারে নিঃস্ব করে দিলেন। যে রাজসিংহাসনে আমাদের স্বর্গতুল্য দেবত্বতুল্য মহারাজে নেই, সেই রাজসিংহাসনের সামনে আর আমি এক মুহূর্ত নই, এক মুহূর্ত নই। হ্যাঁ, শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র সবই আমাকে দান করলো। আবারও দক্ষিণা স্বরূপ প্রদান করবে 7 কোটি স্বর্ণ মুদ্রা, তা আবার 7 দিনের মধ্যে। সঙ্গে তো কানাগরিও নেই। দেখি কি করে তুই আমাকে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণা স্বরূপ প্রদান করিস। তিলে তিলে বুঝে নেব তুই এতদিনে সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা সব নষ্ট করে দিয়েছিস, ওই বন্দিত্ব মুক্ত করে দিয়ে বুঝে নেব তিলে তিলে তুই কতটুকু ধর্ম সঞ্চয় করেছিস, আর আমি তপবনে সাধন ভজন ধ্যান ধারণ করে কতটুকু ধর্ম সঞ্চয় করেছি। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হ্যাঁ গো, এই সীমানাটা পেরিয়ে গেলে না আমাদের রাজ্য শেষ। স্বামী গো, আমাদের রাজ্য শেষ করে আমরা কোথায় প্রবেশ করছি? এই সীমানাটা পেরিয়ে আমাদের রাজ্য শেষে আমরা বেনারসিতে প্রবেশ করি। আমার রইল নিজ রাজ্য তথা নিজ জন্মভূমি, শেষ প্রণাম রইল জন্মভূমির চরণে। আজ রাজা হরিশ্চন্দ্র নিজ রাজ্য ছেড়ে, নিজ জন্মভূমি ছেড়ে ওই বেনারসিতেই প্রবেশ করছে, প্রবেশ করছে। স্বামী গো, আমার জানা মতে জীবনে তো এমন কোনো পাপ করিনি গো। কোন পাপে কেন আমাদের সুখের রাজ্য ছেড়ে, ধনভাণ্ডার ছেড়ে, জন্মভূমি ছেড়ে
একমাত্র পুত্রকে নিয়ে মা, আমাদের বনবাসী হতে হচ্ছে গো। জানিস মা, কোনো দোষ নেই তোদের, কোনো পাপ তোমাদের নেই, কিন্তু কিন্তু পাপী হচ্ছে আমি, এই রাজা হরিশ্চন্দ্র মহাপাপী, তাই তো? তা তো আমার পাপের প্রাশ্চিত্যের জন্য তোমাদেরকে আমার সাথে বনবাসী হতে হয়েছে। বাবা, বাবা, দেখো বাবা, স্বর্গতুল্য দেবতুল্য বাবা মায়ের সাথে পথ চলতে না আমার বিন্দু মাত্র খারাপ লাগছে না। ওই আমি মহাপাপী, কৃষ্ণ অপরাধী, আমি তোমার আগে কেন আমি পাপী, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওরে দয়া, নিত্যমণি ও শুদ্ধ জ্ঞানে করেছিলাম সারা সে আমি দয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওই আমি হারাইয়া একুল সেকুল, ওই আমি হারাইয়া
আগে তো কেন আগে তো কেন মা কিনি আমি আর চলতে পারছি না মা, আমি আর হাঁটতে পারছি না। কেন রে, কি হয়েছে তোর? আমার বড্ড খিদে পেয়েছে মা, আর আমি চলতে পারি না মা, আমায় একটু খাবার দাও না মা। স্বামী গো, জানিস বাবা, দুদিন ধরে সমানে হেঁটে চলেছি, আমাদের খিদে পেরেও মনোজ বুঝে সহ্য করেছি, কিন্তু ছেলেটার দিকে দেখো, একবারে না খেয়ে কাতর হয়ে পড়েছে। সত্যি সত্যি রানী সম্পদ, আমি তো সেদিন একদম খেয়াল রাখিনি। তুমি এক কাজ করো, তুমি ছেলেকে নিয়ে এখানে একটু থাকো, আর আমি যাই কোথাও গিয়ে এক মুষ্টি খাবার নিয়ে আসি। আচ্ছা বেশ, ঠিক আছে গো, তাড়াতাড়ি এসো, এই বন জঙ্গলের রাস্তা ভীষণ ভয় করছে। আমি এখনই চলে আসবো, এখনই চলে আসবো। আচ্ছা বেশ বাবা, মা, ওঠো বাবা, চল ওই সামনে একটা বটবৃক্ষ দেখা যায়, সেখানেই আমরা একটু বসে থাকি, আর তোর পিতা এলে তোকে পেট ভরে খাবার দেবো। ঠিক আছে, চলো মা। হরে রাম 10টা শিশুর জন্ম হই, 10 টাকা নেয়, 50টা, 100টা, 200টা, 500টা হবো পারে, এই মনে কর 10টা হয়। আচ্ছা হই, কেহ ধনীর ঘরে, কেহ মন্ত্রী মিনিস্টারের ঘরে, কেহ চন্ডালের ঘরে, কেহ সুইপারের ঘরে, কেহ আমাদের মতো এই গরিব ঘরে কেন জন্ম হয় দাদা? সব জিপলায় যদি সমান। ও তুই এটা জানিস না, তবে মুইও তেমনটা জানো না, তবে এক না সাধু ব্যক্তিদের মুখে শোনা, এটা হচ্ছে সবই পূর্ব জন্মের কর্মের ফল। পূর্ব জন্ম মানে আরো জন্ম হয়েছিল নাকি? আরে বোকা, একজন মানুষকে ধর্মের পথে এগিয়ে আনার জন্যে অন্তর্যামী প্রভু ভগবান 4 লক্ষ বার এই মানুষ জন্মটাকে সুযোগ করে দিয়েছে। 4 লক্ষ বার? হ্যাঁ, আমরা পূর্বজন্মে এমনই পাপ করেছি, এই জন্য হয়তো এই কামাইলের ঘরে। যদি একটু ধর্মকর্ম করতাম ধনীর ঘরে থাকতে পারতাম, যদি আরেকটু ধর্মকর্ম করতাম স্বর্গধামে থাকতে পারতাম। একজন ব্যক্তি, একজন ভক্ত যদি পূর্ণাঙ্গ ধর্ম সঞ্চয় করে, ওকে আর এই ভব সংসারে জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। কোটে জানি বেদে সোজা গোলক ধামে। আমি ওইটাই রাজা। আরে বোকা, হরে অর্ধেক বয়সটা চলে গেছে, ওই গোলক ধামের চিন্তা ভাবনা আর করিস না। এই জন্মে একটু ধর্মকর্ম কর, যেন আগামী জন্মে ভালো পরিবারে জন্মকর্ম করবো পারিস, ধর্মকর্ম করিতে পারিস। এই ওরা ছোট করে এখানে গান শোনা। ও এটা তুমি তখন এক না বোঝা পাইছিল, যখন তুই এক না হাসিল না গান দিল, তখন বোঝা পাইছ এক না গান শুনিব। এক না শোনা দাদা, মনটা খুব খারাপ। এলা খালি গলায় রাস্তাঘাটে গান বানা বলিবে। এই আমার গান আমরা গীতাম, আমার গান আমরা শুনবো, তাতে কার কি আসে দাদা? এটা অবশ্য ঠিক হয়েছিস। কোদালের রানাতে কি করিব? যদি এক না যন্ত্র সঙ্গীত হিসাবে ব্যবহার করবা পারো। আচ্ছা ঠিক আছে, নে ধর 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 ধর। কোনখান গান দিতাম রে? ওই যে হরিলুট গান বাড়ি গীতা ছিল, ওই গানে গীতা। ও আচ্ছা ঠিক আছে। ও কি হাই রে মা হরে কৃষ্ণ নসে এ জীবনে কৃষ্ণ কৃষ্ণ নাই রে আশা, কখন চেতন কখন হয় রে মোর। এই গান কোন গান ওঠালো রে? আরে হ্যাঁ, সেদিন না এক না দাদার সাথে কথা কইলো, আরে সকালবেলা, আর দুপুর হইতে না হইতে ফুস করে মরি গেল। আর কি করে? লোকলা কয়েছে স্টক হয়েছে। আরে মুই কইছো ওর আয়ু নাই, এলাই চলে এলাই নাই। হরে রাম 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 হরে হরে আপনি হাই
সুরে কাঁদে মন। হরে রাম 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 হরে হরে ওরে ওই রকম মা দুশো মরলে কখন কখন হয় মরা আসলে আসলে এই কথাটা দিয়ে যদি একটা সহযোগিতা নাই করলে হয় মনে হয় গান গান বিদায় গেল হয় নাই। এই কইলা গান বাজনা করিয়া পেটত খাবার জুটবে নাই না ধর কাজে তোর হ্যাঁ দাদি নাই হরে রাম ধর। অল্প করে দে খাবার বেলা তো সবাই কাছে ওই ডাইল খারা আর গন্ডগান করছেন বিশাল বদনাম কমিটির হ্যাঁ কামের বেলা অল্প নাকি নে 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 অনেক জায়গায় ঘুরলাম কেউই আমাকে এক মুষ্টি অন্ন দিল না। দুদিন ধরে ছেলেটা না খেয়ে রয়েছে। ওই তো সামনে দুজন ব্যক্তিকে দেখবে দূরে ফেলা উল্টে কি দেখেছি যা দাদা ভাই আমার প্রণাম তো বচরণে গরিব লোকের পাওলা কেন ধরছে ভাই ধুলা লাগবে দাদা আমি অনেক কষ্টে তোমাদের কাছে এসেছি। কিসের কষ্ট? আমার আমার ছেলেটা দুদিন ধরে না খেয়ে রয়েছে। আমার এক মুষ্টি খাবার দেবে? এই দীনবন্ধু কি ওই খাবারটা আছে? এই কাজ ছাড়া কেউ খাবার দেবে? যদি কাজ করি আমার খাবার পাবে না নাই? ও আচ্ছা ঠিক আছে ভাই দাদা কাজ করিবা পারিব? যদি কাজ করিবা পারিস খাবার পাবো না হলে নাই। হ্যাঁ আমি প্রয়োজনে ছেলের জন্য কাজই করবো। নাও আমার কি কাজ করতে হবে দাও। হ্যাঁ ওই যে অল্প করে দে নতুন লোক ও মোরবেলা বেশি নাকি হ্যাঁ নে ভাই নে হরে কৃষ্ণ মাথা ঢোকা কৃষ্ণ ওটা হরে হরে দাদা ভাই আমাকে একটু উঠিয়ে দাও না। ও এর নাম কাজ বসে খাওয়া না হয় এটা তোমার কানে আঙুলে উড়া দিবে। আচ্ছা দূরত ফেলা ইস কি জ্বালা কি যন্ত্রণা। সত্যি আমরা রাজা হয়ে বসে রয়েছি রাজসিংহাসনে, মানুষ যে এক মুষ্টি অন্যের জন্য কত কষ্ট করে কত জ্বালা যন্ত্রণা সহ্য সেটা নিজে পরিলক্ষিত না করলে বোঝা যায় না। ইস আমার জন্য দমটা বেরিয়ে যাচ্ছে। এই এলে লোকের দ্বারা কাজ হবে? হ্যাঁ এই হাত পাও ভালো লেগে দেখতে এই ভাই হাত পাও ভাঙেছে কি? না দাদা না আমার কিচ্ছু হয়নি তাও আমাকে কাজ করতে হবে। কাজ না করলে তো আমাকে খাবার দেবে না তাই না? থাক ভাই থাক তোকে আর কাজ করতে হবে না। নে ধর এই আমার খাবার দিয়ে দিচ্ছি নাকি? আরে বোকা দেখে পাস না? এই শরীরটা দেখতে রে খালি তুলাখানার মতো নরম। ইস হয়তো কোনো ধনী লোক ছিল হঠাৎ করে গরিব হয়ে গেছে বুঝিস। আমার চামড়া দেখি এলা হলোতে উপরে না বৃষ্টিতে ভিজে না সমান। দাদা ভাই আজকের এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার চরণে আমার শত প্রণাম। ভুলে গেলেও চলবে সমস্যা নাই। যা
হরে রাম যাই যাই ছেলেটাকে খাবার দিতে পারবো নিজেকে ধন্য মনে করছি। এই হরে চল 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 চল, লোকটাকে দেখে কত মায়া লাগে দেখছিস, শরীরটা কেমন করে তুলাহারের মতো নরম। হ্যাঁ, হয়তো ধনী লোক ছিল, হঠাৎ করে গরিব হয়ে যাবে, বুঝেছিস? চল, আরে আমরা গরিব লোক একদিন না খেলেও চলবে, চল। আচ্ছা বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, নাও এখানে বসো আর রানী সব্বা স্বামী গো, সুন্দর করে খাবারগুলো পরিবেশনা করো, ছেলেকে পেট ভরে খাইয়ে দাও। বাবা, আমরা তিনজনে বনবাসী, খেলে তিনজনে খাবো, না হলে নয়। আরে তুই আগে খা, তারপরে আমরা খাবো, আমাদের খিদে অতটা লাগেনি। ঠিক আছে গো, আমি সুন্দর করে খাবারগুলো জোগাড় করে খেয়ে আসছি। এদিকে যখন দুদিনের অনাহারী ছেলেকে বাবা মা অতি যত্ন সহকারে খাবার তুলে দিচ্ছেন, আর অন্যদিকে একজন 7 দিনের অনাহারী ভিখারি শুনেই চলেছে গোবিন্দ নাম গাইতে গাইতে কে দেবে এক মুষ্টি অন্ন, তবে বাঁচবে নচেত মরবে সেই লক্ষ্যে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে বাবু বাবু, আমায় এক মুষ্টি অন্ন দেবে বাবু, তাহলে বাঁচবো বাবু, আর নইলে এখনই মরবো বাবু। নে 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 বাবা, বাবা নে খা। মা, আমরা কদিন ধরে খাইনি। হরে কৃষ্ণ বাবা রোহিত 2 দিন ধরে। কিন্তু ওই ভিখারি কি বলছে শোনো দেখি মা। বাবু, আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি, আমায় আমায় এক মুষ্টি খাওয়া দেবে বাবু, তাহলে বাঁচবো বাবু, আর নইলে মরবো বাবু, প্রাণ যায় বাবু। মা 2 দিন খাইনি বলে পেটে কত ক্ষুধার জ্বালা, কিন্তু ওই ভিখারি বলছে ও 7 দিন ধরে কিছু খাইনি। তাহলে আমাদের চেয়ে ক্ষুধার জ্বালাটাকে ওর বেশি নয়? এই খাবারগুলোকে আমাদের খাওয়া উচিত, খাওয়া উচিত বাবা। এক্ষুনি খাবারগুলো আমি ভিখারিকে দিয়ে আসবো। ভিখারি, বাবু বাবু, হ্যাঁ, এ নাও ভিখারি, নাও খাবার, তুমি নিজেকে রক্ষা করো। বাবু বাবু, অনেক জায়গায় ঘুরলাম বাবু, কেউ আমাকে এক মুষ্টি অন্ন দিলে না, তুই আমাকে দিলে বাবু। নিশ্চয়ই কোনো ধার্মিক ব্যক্তির ছেলে হবে। হ্যাঁ, ধন্য হোক তোর পরিবার, ধন্য হোক, ধন্য হোক। যাই বাবু যাই। বাবা রোহিত, মা, সব খাবারগুলো তুই ওই ভিখারিকে দিয়ে দিলি। মা, তোমরাই তো আমাকে শিখিয়েছিলে মা, যে কারো জীবন রক্ষা করা মানুষের পরম ধর্ম। হ্যাঁ, চোখের সামনে যদি একজন না খেয়ে মারা যায়, বাবা বাবা, আমরা পাপে পরিপূর্ণ হব না? তুই ঠিক বলেছিস। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। রাজা হরিশ্চন্দ্র, মরিবর মরিবর, আপনি এসেছেন, আমার প্রণাম তব চরণে। ওই নিজ মুখে বলেছিলে 7 দিনের মধ্যেই 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করবে। 6 দিন অতিবাহিত, এখনো তো কানা করে দিতে পারলে না, মনে হয় পারবে না? দা থাক, দুঃখ করে কষ্ট করে আর কোনো ফল আসবে না। যা, স্ত্রী পুত্রকে নিয়ে সুসম্মান সহিত আবার নিজ রাজ সিংহাসনে বস। বুঝে নেব, রাজা হরিশ্চন্দ্র কোনোদিন কাউকে দানও করতে পারে না, দক্ষিণাও প্রদান করতে পারবে না। আমি চললাম আমার তপবনে। 6 দিন অতিবাহিত হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু এখনো গোটা দিন বাকি রয়েছে। এই দিনের মধ্যেই আমি আপনার চরণে 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করব। বেশ, সেই প্রত্যাশায় রইলাম। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। আমি গো, রানী সব্বা, তুমি তো মুখে মুখে বলে দিলে গো যে আজ দিনের মধ্যেই তুমি 7 কোটি স্বর্ণ মুদ্রা দক্ষিণাস্বর প্রদান করবে মণিবরের চরণে। সঙ্গে তো কানা করিও নেই, কোথায় পাবে তুমি এতগুলো স্বর্ণ মুদ্রা? কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না এই রাজা হরিশ্চন্দ্র। শুধু একটাই পারে,
যে যা চায় মুক্ত হস্তে তাকে শুধু দান করতে পারে, আর কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না। বিক্রয় করে দাও আমার। এই, কি বলছো কি তুমি রানী শোভা? হ্যাঁ, বিক্রয় করে দেবো? সুখের দিনে যখন আমি তোমার পাশে ছিলাম রানী হয়ে, তখন দুঃখের দিনে কেন থাকবো না গো? দুঃখের সময়, কষ্টের সময় যেই সহধর্মিনী তার স্বামীর পাশে থাকে, সেই তো প্রকৃত সহধর্মিনী। তুমি আমার ধর্ম আমাকে রক্ষা করতে দাও গো। যাও, ওই বেনারসের হাটে কোন ধনী মহাজন যদি তোমার এই সহধর্মীকে দাসী হয়ে ক্রয় করতে চায়, তো তার কাছে দাসী হয়ে বিক্রয় করে তুমি পরিবারের কাছে পারবো না, পারবো না। এ কথা আর কোনোদিন তুমি মুখ দিয়ে উচ্চারিত করবে না। পারবো না, আমি তোমাকে আমার সহধর্মিনীকে অন্যের হাতে কখনো তুলে দিতে পারবো না। মিছে অভয় তুমি দিও না। বেলা গড়িয়ে সন্ধে হলেই তুমি মণিবরের কাছে ঋণ মুক্ত হতে পারবে না। প্রতিজ্ঞা ভঙ্গ হবে, ধর্মচ্যুত হবে। হ্যাঁ, কি ভাবছো তুমি? তিনটি দেহ, তিনটি জীবন ছাড়া আর কিচ্ছু নেই। ঠিকই বলেছে আমার সহধর্মিনী। সত্যি, এরকম সহধর্মিনী যদি প্রত্যেক স্বামীর ঘরে ঘরে থাকে, সে ঘরে কখনো অন্ধকার প্রবেশ করতে পারে না, সব সময় আলোয় ভরপূর্ণ থাকে। হ্যাঁ, আলোয় ভরপূর্ণ থাকে। যাও, কালো বিলম্ব করো না, যাও। বেশ, তুমি ছেলের কাছে বসো, আর আমি দেখি কোথাও কোনো ধনী মহাজন পাই কিনা। বেশ, যাও। তোমরা শুনছো? এই তো বেনারসের হাট, হাটে তো অনেক কেনাবেচা হচ্ছে, অনেকে অনেক পণ্য নিয়ে এসেছে, চাল, ডাল, তরি, তরকারি। কিন্তু কিন্তু এই রাজা হরিশ্চন্দ্রের কি পণ্য নিয়ে এসেছে জানেন? এই যে আমার সহধর্মিনী, একে আমি বিক্রি করব, মুদ্রার বিনিময়ে বিক্রয় করব। এমন কোন মহাজন রয়েছেন যে দাসী ক্রয় করতে পারেন? রয়েছেন কোন ধনী মহাজন? এই ব্রাহ্মণী, এই কি গো? এই বলছিলাম কি, শরীরটা তো টনটনা রয়েছে, দাসী না কিনলে হয় না। এই দেখো দেখি, কাজ করতে করতে না আমার হাতগুলো একটা ফসকে গেছে। আজই আমার একটা দাসী চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি 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 দেখি। এ ভাই, কে জানি বললে যে দাসী বিক্রয় করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 তা তোমার দাসী মূল্য কত? কত চাইবো, কত চাইবো? বেশি চাইলে যদি না দেয়, দাদা দাদা ভাই, আমার না ওই 4 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? এই ব্রাহ্মণী, চলো অন্য ঘন্টা কম দামে কিনে নেবো। এই শোনো, দিনে দিনে দিন বাড়ি দিচ্ছ, কোনোদিন দাসী কিনে দিতে পারোনি। তাও স্বর্ণ মুদ্রা করে গুনিয়ে দাও, আর আমি একটু দাসীটাকে দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো 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 দেখো। এই যে, ওঠো ওঠো ওঠো, তুমি দাসী হয়ে বিক্রয় হবে? হ্যাঁ গো, আমি দাসী হয়ে বিক্রয় হব। দেখি, এদিকে এসে দেখি, ঘুরো দেখিনি। কাজ করতে পারবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা বাতাবো, হ্যাঁ গো, আমি সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, কই দিয়েছো স্বর্ণ মুদ্রা? না না, দেইনি দেইনি। কিপ্টি কথাকার। এই যে ভাই, নাও, এখানে পুরো 4 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আজ থেকে তোমার সহধর্মিনী আমার কাছে দাসী হয়ে থাকলো, যা যা বাতাবো তাই তাই করতে হবে। আচ্ছা বেশ বেশ। এই ব্রাহ্মণী, কি গো? আরে মুদ্রা তখন দিয়েছো, তখন মালটাকে সঙ্গে করে নাও। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। এই যে, ওঠো ওঠো ওঠো, তুমি আমার কেনা পণ্য এক্ষুনি তোকে বাড়ি থেকে কাজে লাগিয়ে দেবো। এসো, শিগগির এসো। মা মা, তুমি কোথায় যাচ্ছ মা? বাবা, তুই তোর পিতার কাছে থাকিস, আর আমি চললাম ওই ব্রাহ্মণ মশাইয়ের বাড়িতে। মা মা, আমাকে সঙ্গে নাও না মা, আমাকে সঙ্গে নাও না। এই ছেলে, তোর মাকে কিনেছি, তোকে তো কিনিনি। তোর মাকে খাওয়াবো, তোকে কেন খাওয়াবো রে? হ্যাঁ, যা তোর বাপের কাছে যা, যা বলছি যা। এই চল, শিখি চল, আয় চল। মা
আমার সঙ্গে নাও না মা, তোমার ছাড়া আমি কখনো একা একা থেকেছি মা। দেখুন, ছেলেটা কোনোদিন আমাকে ছাড়া একা থাকেনি। খাবারের খোটা যখন দিচ্ছেন তখন একজনেরই খাবার আমরা দুজনে ভাগ করে খাবো। শুধু ছেলেটাকে আমার সঙ্গে থাকতে দিন। এই ব্রাহ্মণী, একজনের খাবার যখন দুজনে ভাগ করে খেতে যাচ্ছে, আর যদি একে বিছানায় দুজনে ঘুমাতে পারে, তাহলে তার আপত্তি থাকার কথা নয়। নিয়ে নাও ছেলেটাকে, নইলে মরে যাবে। আচ্ছা বেশ, ওই একজনের খাবার যদি দুজনে ভাগ করে খেতে পারো আর একই বিছানায় ঘুমাতে পারো, তবেই তোমার ছেলেকে নিতে পারো। বেশ, একবার আমার পরম পূজনীয় স্বামীর কাছে বিদায়টা নিয়ে আসি। যাও 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 স্বামী। তোমার চরণে আমার শেষ প্রণাম। দেখি নাও তোমার সহধর্মিনীর মুখখানা, দেখি নাও তোমার ছেলের চন্দ্রবদন খানা। জানি না আর কোনদিন তোমার দর্শন হবে কিনা। যেখানে থাকি, যেমনটি থাকি, যেন সুখে থাকি, শান্তিতে থাকি, এটুকু আশীর্বাদ করিও। এই যে অটো 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 অটো, শিগগির চলো চলো, আসো আসো। হরে কৃষ্ণ যে আমার বাবা এমন করে হরে হরে আমার মনের মাঝে ডাকেছে রহিনা, আই রে ওকে আই, আমার কে জ্বালাবে। সাধের প্রদীপ এই অঙ্গে নাই, হরে হরে পদ যে হরে কৃষ্ণ হরে হরে বাবা এমন করে আর কেঁদো না, আজি আধার ডালি। এই এই ছোট চল 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 মাথায় নিয়ে যাই রে, চলে যাই। হরে হরে আজি আধার, এই যা যা বলছে, এই চল সে কি চল যা। হরে হরে তোকে হরে পদ যে হরে 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 রাম আগে শব্দে রাজা হরিশ্চন্দ্র। মরিবন, আপনি এসেছেন। এই ধরুন, এখানে 4 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে, বেশ দাও। আর বাকি 3 কোটি মরিবন এটুকু আশীর্বাদ করবেন, সন্ধে হওয়ার পূর্বেই যেন আপনার চরণে আমি বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা
দক্ষিণা স্বরূপ প্রদান করতে পারি। বেশ, সেই প্রত্যাশায় রইলাম। শান্তি, শান্তি, শান্তি। আমার প্রয়োজনে, এই রাজা হরিশ্চন্দ্রের প্রয়োজনে অন্যের ঘরের মেয়ে আমার সহধর্মিনী সম্পদ, আমার ধর্ম রক্ষা করার জন্য যদি অন্যের কাছে দাসী হয়ে বিক্রয় হতে পারে, তাহলে এই রাজা হরিশ্চন্দ্র কেন নিজেকে নিজ ধর্ম রক্ষা করার জন্য অন্যের কাছে দাস হয়ে বিক্রয় হতে পারবে না? এছাড়া তো আমার কিচ্ছু নেই। রয়েছিল 3টে জীবন, এখন রয়েছে শুধু আমি। এক্ষুনি ওই বেনারসি হাটে গিয়ে নিজেকে দাস হয়ে বিক্রয় করব, তবু মণিবরের কাছে আমি ঋণ মুক্ত হব। কেউ রয়েছে? কোন ধনী মহাজন রয়েছে? কারো দাসের, যদি দাসের তো আমি রাজা হরিশ্চন্দ্র অন্যের কাছে দাস হয়ে বিক্রয় হব। রয়েছেন কোন ধনী মহাজন? রয়েছেন? ওই হাট যা, একদম চেঁচামেচি করবি না। ওই শকুরগুলো চড়াতে আর এই শ্মশানে লাশ পুরাতে পুরাতে না একবারে অসহ্য লেগে গেছে। আজই যদি একটা পেতাম, তাহলে হয়তো জীবনে একটুখানি আরামায়েশ করতে পারতাম। কে ভাই, কে জানি বললে যে দাস হয়ে বিক্রি হবে? হ্যাঁ, আমি আমি ও ভালো, আমারও না একজন দাসের প্রয়োজন। তা তোমার দাসের মূল্য কত? কত চাইবো? হ্যাঁ, বেশি চাইলে যদি না আমি, কত আমার প্রয়োজন? দাদা ভাই, আমার না ওই 3 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আরে বাবা, দামটা বেশি হয়ে যাচ্ছে না? না না, এর বেশিও নয়, এর কমও নয়, ওই 3 কোটি স্বর্ণ মুদ্রা হলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এতই যখন বলছো তখন নিচ্ছি। নাও ধরো, এখানে 3 কোটি স্বর্ণ মুদ্রা রয়েছে। আজ থেকে তুমি আমার কাছে দাস হয়ে থাকলে তোমার কাজ কি হবে জানো? কি কাজ আমার? এদিকে এসো। এই যে শকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো বদমেজাজি, এগুলো হাট ডাক মানে না, এদেরকে চড়িয়ে পেট ভরাতে হবে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। ওই যে সদূরে শ্মশান ঘাট দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ওই শ্মশানে পাটনি হয়ে থাকতে হবে। যেই লাশ পোড়াতে আসবে 50 কাউন্ট করে নেবে, আর যে দিতে পারবে না অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করবে। বেশ, মনিবের নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। নাও, ধরো ধরো ধরো, কাজে লেগে যাও, কাজে লেগে যাও। বেশ, আমি একটু পরে কাজে লেগে যাচ্ছি। আচ্ছা বেশ, যাও। মনিব, মনিব, আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। রাজা হরিশ্চন্দ্র। মনিব, এই ধরুন বাকি 3 কোটি স্বর্ণ মুদ্রা। বেশ, দাও। প্রণাম হই মনিব, আমি ঋণ মুক্ত হতে পেরেছি তো? হ্যাঁ, পেরেছ। আমি তাহলে আসতে পারি? আচ্ছা বেশ, আসো। শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র সবই আমাকে প্রদান করলো। দিনে দিনে রাজা হরিশ্চন্দ্রের কাছে আমি হেরে যাচ্ছি না তো? না না, আরো তিলে তিলে পরীক্ষা করবো তোকে, কারণ এতদিনে সাধন ভজন ধ্যান ধারণ তুই সব নষ্ট করে দিচ্ছিস। ওই বন্দিত্ব মুক্ত করে দিয়ে বুঝিয়ে দিতে চাই, জানিয়ে দিতে চাই, তপবনে সাধন ভজন ধ্যান ধারণ করে আমি কতটুকু ধর্ম সঞ্চয় করেছি, আর মানুষকে দান করে তুই কতটুকু ধর্ম সঞ্চয় করেছিস। তিলে তিলে বুঝে নেব বড় তোর কাছে, তিলে তিলে। এদিকে রাজা হরিশ্চন্দ্র দাস হয়ে থাকলো ওই কার্ডমের কাছে, আর অন্যদিকে রানী সভ্যা ব্রাহ্মণের বাড়িতে দাসী হয়ে থাকলো। একজনের খাবার দুজনে খেয়ে, কম খেয়ে খেয়ে একবারে কঙ্কাল হয়ে পড়েছে রানী সভ্যা। ব্রাহ্মণ মশাই একটা সুযোগ করে দিয়েছে, তার ছেলে যদি পুজোর জন্য ফুল এনে দিতে পারে তবে নাকি পেট ভরে খাবার দেবে। এই সুযোগ কাজে লেগে ছুটেই চলেছে রহিদাস ফুল তোলার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেকদিন হয় মা কম খেয়ে খেয়ে একবারে কঙ্কাল হয়ে পড়েছে, ফুল নিয়ে গেলে নাকি পেট ভরে খাবার দেবে। এই তো ফুল বাগানে এসেছি, নেই, যত বেশি বেশি ফুল নিয়ে যাবো তত বেশি বেশি খাবার পাবো না।
ছেড়ে নিয়েছি, যাই ব্রাহ্মণের কাছে। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। আরে কি দেখছি আমি? আবারও আবারও কে বা কাহারা আমাদের মনের মতো ফুল বাগান খাইতে প্রবেশ করে প্রতিনিয়ত ফুল ছিঁড়ে ধ্বংস করে দেয়? কার এমন সাহস হলো যে এই বিশ্বামিত্র মনির ফুল বাগানে প্রবেশ করে ফুল ছিঁড়ে ধ্বংস করে দেয়? অভিশপ্ত করব, অভিশপ্ত করব। কাল যেই প্রবেশ করবে ফুল বাগানে সেই কাল সর্বদংশনে মৃত্যু করবে, কাল সর্বদংশনে। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। প্রতিদিনের ন্যায় রোহিদাস ছুটে চলেছে ফুল বাগানের উদ্দেশ্যে। রাম রাম হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, যতই নিয়ে যাচ্ছি ফুল ততই বেশি বেশি খাবার দিচ্ছে। মা অনেকদিন পরে পেট ভরে খাবার পেয়েছে, আজও এসেছি, নেই বেশি বেশি ফুল ছিঁড়ে নেই। এদিকে দেখো, মনের আনন্দে ফুল ছিঁড়ে চলছে রুহিদাস, আর অন্যদিকে মণিপুরের অভিশপ্তে কাল সর্প চলে চলেছে রুহিদাসকে দংশনের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। মণিপুরের অভিশপ্তে কাল সর্পদংশনে মৃত্যু হল রুহিদাসের। অন্যদিকে মায়ের মন ধৈর্য ধরে চাইতে পারেনি, চলে চলতে ছেলে সন্ধানে। প্রতিদিন ছেলেটা সকাল সকাল ফিরে আসে, আজ অনেকটা বেলা হয়ে গেল। ব্রাহ্মণ মশাই রাগে রাগান্বিত হয়েছে, ফুল নিয়ে যেতে পারেনি। বাবা রোহিদাস, তুই কোথায় রে? প্রতিদিন সকাল সকালে আজ কেন আসিস নি? আরে একে দেখতে পাচ্ছি, আমার ছেলের কাপড়, আমার ফুল, আমার ছেলে কোথায় গেল? বাবা রোহিদাস, আরে কে এখানে ঘুমিয়ে রয়েছে? আমার ছেলে রোহিদাস নয় তো? আরে এ তো দেখছি সত্যি সত্যি আমার ছেলে রোহিদাস। বাবা ওঠ বাবা ওঠ, এই ফুল বাগানে কেন ঘুমিয়ে রয়েছিস? উঠ না, কেন কথা বলছিস না? ওঠ ব্রাহ্মণ মশাই। আরে দেখুন না আমার ছেলে কেন জানে কথাই বলছে না। কি হয়েছে দেখুন না আমার ছেলের। ওই দেখি 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 দেখি, আরে তোমার ছেলে গোটা রঙ কালো হয়ে গেছে। হ্যাঁ জানো মা, ওকে কাল সর্বদংশন করেছে, মৃত্যুবরণ করেছে। বাবা নহি আবার অনেক কারবা ভূমি করেছিলাম আমি। অনেক ক্ষেতের ফসল চুরি ভরানো গায়ে আমায় বুকে মার বুকে মার যে চলে গেছে সে আর ফিরবে না। তাছাড়া মৃত ব্যক্তি বেশিক্ষণ পড়ে থাকলে তারই আত্মার অমঙ্গল ঘটে। তুমি কি চাও তোমার ছেলের আত্মার অমঙ্গল ঘটুক? না, তাহলে যাও ছেলেকে নিয়ে ওই শ্মশানে গিয়ে সৎকর্মের ব্যবস্থা করো। আর শোনো, আজ থেকে দাসিত্ব থেকে তোমায় আমি মুক্ত করে দিলাম। বেশ, ধরুন ব্রাহ্মণ মশাই, আমার ছেলেকে এগিয়ে দিন ওই শ্মশানে কাটবার জন্য। ছিলাম অযোধ্যার রাজা
হরিশ্চন্দ্র। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ভাগ্য নিয়তি যে মানুষকে কোথায় নিয়ে যায় সেটা পূর্ব মুহূর্ত কেউ বুঝতে পারে না। আজ রয়েছি কালরমের কাছে দম হয়ে, দাস হয়ে রয়েছি। আমার কাজ শকুরগুলো চড়াতে হবে, আর ওই ঘাটে শ্মশানে পাটুনে হয়ে থাকতে হবে। যে লাশ পোড়াতে আসবে প্রতি লাশ 50 কাহুন করে নিতে হবে। যে দিতে পারবে না অর্ধেক বস্ত্রকে নিতে হবে। এ আমার মনিবের নির্দেশ। বসে শ্মশানে দেখি কে আসে আর কে যায়। ছিলাম একদিন অযোধ্যার রানী, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমার ছেলে মৃত্যুবরণ করেছে। ওই মা হয়ে ছেলেকে নিয়ে ছুটে ছেড়েছে শ্মশানে। ওই তো কে জানি বসে রয়েছে, তাকে দিয়ে আমি ছেলের সৎকর্মের ব্যবস্থা করে নেব। এই যে সঞ্চু, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, ছেলে সৎকর্মের ব্যবস্থা করে দাও না। ব্যবস্থা করার জন্য তো রয়েছি, তবে আমার মনিবের নির্দেশ প্রতি লাশ পোড়াতে না 50 কাহুন করে রাখবে। 50 কাহুন করি, সঙ্গে তো কানা করিও নেই। যদি করি না দিতে পারো তাহলে অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করো। কেমন পুরুষ হে তুমি? পুরুষের কাজ নারীর ইজ্জত রক্ষা করা, আর তুমি কিনা আমার বস্ত্র কেড়ে নিতে চাও? এ আমার মনিবের নির্দেশ। 50 গণ করি, নচেত অর্ধেক বস্ত্র ছিঁড়ে আমায় প্রদান করো। মনিবের নির্দেশ আমি লঙ্ঘন করতে পারবো না। ছিলাম একদিন রানী, আত্মসম্মান বলতে আমার একটা কিছু রয়েছে। আমি বস্ত্রহীন হয়ে থাকতে পারি না। দেখো, আমার ছেলেকে একটু শ্মশানে শুয়ে দাও। প্রয়োজনই আমি দাঁড়িয়ে কিঞ্চিত পরিমাণ ভিক্ষা করে নিয়ে আসবো, তাই নিয়ে আমার ছেলেকে সৎকর্মের ব্যবস্থা করে দেবে। আচ্ছা ঠিক আছে, দাও, শুয়ে দাও শ্মশানে। যত তাড়াতাড়ি করে নিয়ে আসবে তত তাড়াতাড়ি তোমার ছেলের সৎকর্মের ব্যবস্থা করে দেবো। তোমরা তো সবই দেখলি। ছিলাম একদিন অযোধ্যার রানী, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ অন্যের কাছে দাসী হয়ে রয়েছে। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, মা হয়ে শ্মশানে নিয়ে এসেছে আমার ছেলেকে। ওই ঘাটের পাটুনি করি ছাড়া ছেলে সৎকর্মের ব্যবস্থা করে দেয় না। তোমরা আমার উপর সহৃদয়বান হও, কিঞ্চিত পরিমাণ করে ভিক্ষে দিয়ে আমার সহযোগিতা করো, যেন ছেলের সৎকর্মের ব্যবস্থা করতে পারি। ভিক্ষে দাও বাসি, কৃষ্ণ কৃষ্ণ মারে এবার সেটা ফাঁকাটা দেখা। হরে রাম হরে রাম 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 হরে হরে। আমারই পরম পূজনীয় স্বামী একটিবার যদি চিতায় পরিচয় হয়ে পড়বে, তার চন্দ্রপন্দর খানা দেখতে পেত, মনে বেড়ে শান্তি পেত, শান্তি পেত। কোথায় আছো প্রাণ স্বামী, স্বামী এসে করো বারে বারে, তুমি হরে রাম হরে রাম রাম রাম
তুমি কোথায় আছো স্বামী রাজা হরি চন্দ্র ভাব কেন জানি এই নারী বলছে যে তার স্বামীর নাম রাখতে রাজা হরিশ্চন্দ্র, তাই তো কণ্ঠটা কেন জানি আমার সুপরিচিত মনে হচ্ছিল। তাহলে কি এই আমার সহধর্মিনী? এই যে তুমি বললে তোমার স্বামীর নাম রাজা হরিশ্চন্দ্র, তাহলে তোমার নাম কি? তার শুনে কি করবে গো? শুনতে খুব ইচ্ছে করছে। শুনতে যদি চাও তো শোনো, আমি তারই হতভাগা সহধর্মিনী রানী শোভা। শোভা, এই শোভা, তুমি আমাকে চিনতে পারছো না তাই না? কি করে জানলে? আজ তো আমি রাজা হরিশ্চন্দ্র নই, তবে একটিবার যদি আমার কণ্ঠটা তোমার কর্ণে পৌঁছায় তো দেখো আমি তোমার হতভাগা স্বামী রাজা হরিশ্চন্দ্র। স্বামী রানীর শোভা, কাকে নিয়ে এসেছো শ্মশানে? সে আর কেউ না গো, তোমার আমার প্রাণ প্রিয় পুত্র রুহিদাস। রুহিদাস, রুহিদাস, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না বাবা, তুই আমার মুখে আয়, মুখে আয় আমার। স্বামী গো, অনেক কেঁদেছি ছেলের জন্য, কপাল ফাটিয়েছি, রক্ত ঝরিয়েছি ছেলের জন্য, কিন্তু কোনো ফল হয়নি গো। ফিরে আসেনি আমার ছেলে, কথা বলেনি ছেলে। তুমি কপাল ফাটিয়ে রক্ত ঝরেছ, কেঁদেছ দু নয়ন ভরে, কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র আর এই দু নয়ন দিয়ে এক ফোঁটা অস্ত্র ধরবে না। সব সহ্য করতে পারে একজন বাবা, কিন্তু এটা কখন সহ্য করতে পারে না একজন বাবা সামনে ছেলের মরা মুখ। আমি এক্ষুনি জানিয়ে দেবো চিতা, আর ছেলের সাথে সাথে পুরে ছাই হয়ে যাব ওই চিতায় পড়ে। স্বামী গো, তুমি যদি তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা সবই পুরে ছাই হতে পারো, আমায় কেন ফেলে যাবে গো? সঙ্গিনী হবে রানী শোভা। এহকালে যখন হয়েছি, পরকালে আমি তোমার সঙ্গে যেতে চাই গো। বেশ, আমি এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি চিতা, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। এই দেখো রানী শোভা, কেমন জানি দাহু ধাউ করে জ্বলছে চিতা। এক চিতায় হয়তো তিনজনে পরে ছাই হবো বলেই আজ দাহু ধাউ করে জ্বলছে। নাও তুমি ধরো একদিকে আর আমি অন্যদিকে, ছেলের সাথে সাথে তিনজনেই পরে ছাই হয়ে যাবো এই চিতায় পরে। আচ্ছা ঠিক আছে গো। আগে সন্ধি, আগে সন্ধি, আগে সন্ধি। দাঁড়াও রাজা হরিশ্চন্দ্র। মরিব মরিব মরিব, আপনি চিতার আগুন কেন নিভিয়ে দিলেন? কাজে দিন দাউ দাউ করে করে চলবে চিতা, আর ওই চিতাই পুরে ছাই হয়ে যাব ছেলের সাথে সাথে। শোনো রাজা হরিশ্চন্দ্র, যার উপর অভিমান করে তুমি নিজেকে নিঃশেষ করতে যাচ্ছ, আমি তাকেই তোমার বুকে ফিরিয়ে দিচ্ছি। আগে সন্ধি, আগে সন্ধি, আগে সন্ধি। মা 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 মা, এই শ্মশানে তুমি আমায় কেন নিয়ে এসেছো মা? আমি তো ফুল বাগানে ছিলাম মা। মা, আর ওই কালো ভূতের মতো লোকটি কে মা? বাবা গো, যাকে তুই কালো ভূত বলছিস সে আর কেউ নয়, তোর পরম পূজনীয় পিতাশ্রী। বাবা, বাবা, তুমি আমাদেরকে ফেলে কোথায় চলে গিয়েছিলে বাবা? কত কষ্ট করেছিলাম ওই ব্রাহ্মণের বাড়িতে জানো বাবা? রাজা হরিশ্চন্দ্র, মরিব। সত্যি আমি তোমার কাছে হেরে গেছি মরিব। হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, যতটুকু সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা করে আমি ধর্ম সঞ্চয় করতে পারিনি, তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছো তুমি ওই রাজসিংহাসনের বসনে বসে মানুষকে দান করে। মরিব। শোনো রাজা হরিশ্চন্দ্র, তোমার সহধর্মিনী শোভা যেই ব্রাহ্মণের কাছে বিক্রয় হয়েছিল, সেই ব্রাহ্মণী নয়। মণিবর কে? সে হলো স্বয়ং শিব পার্বতী। মণিবর, আমি মহাদেবের সেবা করতে পেরেছি। হ্যাঁ মা, আর তুমি যেই কালডমের কাছে বিক্রয় হয়েছিলে, সেই কালডম নয়। মণিবরকে সে হলো স্বয়ং ধর্মরাজ। মণিবর, আমি ধর্মরাজের সেবা করতে পেরেছি।
হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, আরে মনির কাজ হচ্ছে সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা করা। ওসব রাজ্য নিয়ে আমি কি করব? ওসব রাজসিংহাসন নিয়ে কি করব? কি করব ধর্ম ভাণ্ডার নিয়ে? যাও, তোমার সহধর্মিনী আর পুত্রকে নিয়ে নিজ রাজ্যে ফিরে যাও, প্রজা পালন করো। আজ বুঝলাম যতটুকু ধর্ম সঞ্চয় করানো যায় না সাধন ভজন ধ্যান ধারণ করে, তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় হয় মানুষকে সেবা করে, মানুষকে দান করে। মধুবর, এতটুকুই আশীর্বাদ করে যাই, যতদিন থাকবে এই ধরাধাম, যতদিন থাকবে এই পৃথিবী, স্বর্ণ অক্ষরে লেখানো থাকবে তোমার নাম দানবীর রাজা হরিশ্চন্দ্র, দানবীর রাজা হরিশ্চন্দ্র, দানবীর রাজা হরিশ্চন্দ্র। মধুবর, শেষ প্রণাম দেবতরণে, ধন্য হও। যাও তুমি নিজ রাজ্যে, আর আমি চললাম আমার তপবনে। অগে শান্তি, অগে শান্তি, অগে শান্তি। বাবা, মা, কি রে? আবার তাহলে আমরা নিজ রাজ্যে ফিরে যেতে পারবো? হ্যাঁ রে। মা, তুমি বাবা থাকবে রাজসিংহাসনে, আর তুমি থাকবে পাশে। আমি কোথায় থাকবো মা? কেন রে তুই থাকবি? বাবা রুহি আমাদের দুজনের হৃদয়ের মাঝে। চলো বাবা, চলো মা, আমরা আস্তে আস্তে গেছে গেছে নিজ রাজসিংহাসনে ফিরে যাই। তাই চলো। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন?